সুপ্রভাত বন্ধুরা, জয় হিন্দ। দেখতে পাচ্ছ তোমরা 2026 সিইউটির ফর্মের কিন্তু কমপ্লিট ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওতে দেবো। আজকে অ্যাপ্লিকেশনের কি ডেট রয়েছে এবং তোমার কারেকশন উইন্ডো কখন খুলবে, ফর্ম ফিল আপ কীভাবে হবে, ইম্পর্টেন্ট ডেটস কী রয়েছে, কমপ্লিট অ্যাপ্লিকেশন রিলেটেড সমস্ত ইনফরমেশন সিইউটি ইউজি 2026 অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি তার আগে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে। তোমরা যদি বিস্তারিত তথ্য জানতে চাও কিন্তু অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যাও। যারা এবছর এইচএস এক্সামিনেশন দিতে চলেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ, বা যারা ড্রপ অলরেডি নিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি সবথেকে গুরুত্বপূর্ণ। যারা ক্লাস 11-এ পড়ছো, যারা এর পরে হয়তো সিইউটি দেবে, তারাও কিন্তু তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে বিগত ডেট ছিল সেই ডেট থেকে কিন্তু অনেকটা এগিয়ে চলে এসছে এবং সেই ডেটে কিন্তু আজকে যে ফর্ম ফিল আপ হবে। এবং আজকের এই ভিডিওতে আমার আলোচনার মধ্যে থাকবে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কী কী লাগবে সেইগুলো, এবং ইউনিভার্সিটি কী কী তোমরা পাবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই একটা ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন কিন্তু তোমাদের থাকবে সিইউটি ইউজি রিগার্ডিং। এরপরে তোমাদেরকে আর কিন্তু কোনো ভিডিও দেখা লাগবে না, সমস্ত ইনফরমেশন কিন্তু এই একটা ভিডিওর মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। তোমরা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিইউটির ওয়েবসাইটে তোমাকে কীভাবে এই ওয়েবসাইটে ঢুকবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, আমি গুগল ক্রোমে রয়েছি। গুগল ক্রোমে তুমি এনটিএ ইউজি অ্যাপ্লিকেশন 2026 বলে লিখে সার্চ করার পরেই দেখো তোমাদেরকে প্রথমে যে আসবে ওয়েবসাইটগুলো পরপর, সেটা একটু লক্ষ্য করো তুমি। দেখো, আমি এখানে প্রথমে পেয়ে গেলাম যে রেজিস্ট্রেশন ইউজি 2026 ইজ নাও লাইভ। যে এই প্রথমটাই পেলাম না, এই প্রথমটাতেই ক্লিক করে নিতে হবে তোমাদের। ঠিক আছে, এরপরে দেখো আরও অনেক তুমি ওয়েবসাইট পাবে। ঠিক আছে, সেইগুলো কিন্তু তোমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমি প্রথম ওয়েবসাইট যেটা রয়েছে রেজিস্ট্রেশন ফর সিইউটি ইউজি 2026, এই ওয়েবসাইটে কিন্তু প্রথমেই ক্লিক করলাম। তাহলে এটাতে ক্লিক করলে আমাকে প্রথমেই ওয়েবসাইটে খুলে নিয়ে যাবে এবং এখানে দেখো তোমাকে রেজিস্ট্রেশন ফর ইউজি 2026 কিন্তু এটা লাইভ দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখন হোম পেজে যাব। হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে আসার পরেই তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিইউটি ইউজি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের কিন্তু অফিসিয়াল কিন্তু যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু খুলে গেল এবং এখানে আমি কিন্তু এবার বিস্তারিত তথ্য পাবো। কিন্তু দেখো, এখানে তুমি যে হোম বাটনে যে ইয়েগুলো রয়েছে সেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসটা পেয়ে যাবে। এখানে ইনফরমেশন, সিলেবাস, ইউনিভার্সিটিস, ক্যান্ডিডেটস কর্নার, সমস্ত কিছু পেয়ে যাবে। তো আমি প্রথম যেটাতে যাব সেটা হচ্ছে অনলাইন, এই যে ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে না, এই যে এই পোর্শনটাই আমরা ক্লিক করলাম। ঠিক আছে, এইখানে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাকে ফাইলটাকে আরেকবার ডাউনলোড করতে বলছে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড এগেন দিলাম। তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে সিইউটি ইউজির কিন্তু যে অ্যাপ্লিকেশনের ডেট, সেই অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে কিন্তু 3 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং এটা চলবে কিন্তু তোমাদের একদম জানুয়ারির 30 তারিখ পর্যন্ত। এবং তোমাদের যে পেমেন্ট করার ডেট থাকবে সেটা 31 তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবে এবং কারেকশন তোমাদের 2 থেকে 4 তারিখ। এবার দেখো, ডেটগুলো এদিক ওদিক একটু হেরফের হতে পারে, তবে তোমরা নিয়ে চলো যে তোমাদের এই তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, এটাকে তোমরা ধরে চলো। ঠিক আছে, কারণ হচ্ছে ডেট যে খুব একটা বাড়বে বলে আমাদের মনে হচ্ছে না, কারণ অনেকটা টাইম ধরে অ্যাপ্লিকেশন চলছে, হয়তো 1-2 দিন ম্যাক্সিমাম বাড়তে পারে। এবার হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, দেখো একদম ক্লিয়ারলিভাবে বলে দেওয়া আছে 11ই মে থেকে 31 মের মধ্যে কিন্তু ডেট হবে। কোন ডেটে তোমার পরীক্ষা পড়বে এইটা কিন্তু এখন ফার্দার ওয়েবসাইটে কিন্তু জানানো হবে। টু বি অ্যানাউন্স লেটার অন দ্য ওয়েবসাইটে কিন্তু পরবর্তীকালে জানানো হবে। এখানে যে সমস্ত ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি পার্টিসিপেশন করছে, স্টেট ইউনিভার্সিটি বেশ কিছু পার্টিসিপেট করছে, ডিমড ইউনিভার্সিটি এবং প্রাইভেট বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু পার্টিসিপেট করছে এনটিএর এই এক্সামে।
এবং এই অ্যাপ্লিকেশন যেটা করতে হবে থ্রু অনলাইন করতে হবে, এবং তোমাকে দেখিয়ে দিলাম যে কীভাবে, এরপরে একটা ভিডিও আসবে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে। এবং এই যে ক্যান্ডিডেট 2026 থ্রু অনলাইন মোড অনলি অন দ্য ওয়েবসাইট, একমাত্র এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু ক্লিয়ারলি এখানে কিন্তু বলা আছে যে এই ওয়েবসাইটের বাইরে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না, অন্য কোথাও যে অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের করা হবে না বা করতে পারবে না। বেশ, এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া রইলো। এবার তারপরেও আরও দু একটা তথ্য কিন্তু তোমাদেরকে এখান থেকে কিন্তু রেকর্ডিং জেনে নিতে হবে। সেই তোমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে, দেখো দেখো ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে বা ক্যারি করতে হবে সেগুলি হলো, দেখো তোমাদের ইমেল আইডি লাগবে উইথ ফোন নাম্বার, একটা ফোন নাম্বার লাগবে, লাইভ ফটো লাগবে, কিন্তু এই লাইভ ফটো ছাড়া কিন্তু ফর্ম ফিল আপকে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে ফিটা অনলাইন কিন্তু ফিল আপ করতে হবে, দেন তুমি কিন্তু তারপরে তোমার তারপরে কনফার্মেশন ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবে। এই তিনটে স্টেপের মধ্যে কিন্তু তুমি অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবার তারপরে তোমাকে নিজেকে রেজিস্টার করতে হবে এই এক্সামের জন্য, যে আমি রেজিস্ট্রেশন করার যে প্রসিডিওর রয়েছে সেগুলো করতে হবে। যারা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যে 1000 টাকা লাগবে, এবং যারা তোমার আদার সাবজেক্ট অ্যাড করবে, প্রত্যেকটা সাবজেক্ট অ্যাডের জন্য তোমাদের 400 টাকা করে অ্যাড হবে। এবং যারা ওবিসি রয়েছে, ওবিসি বা এনসিএল রয়েছে, ওবিসি এনসিএল এর ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাদের লাগবে প্রথমে স্টার্টিংয়ে 900 টাকা, এবং পার সাবজেক্ট অ্যাডের জন্য লাগবে 375 টাকা। এসটি বা এসসি বা পিডাব্লিউ এবং থার্ড জেন্ডারদের জন্য 800 টাকা লাগবে প্রথমে, এবং প্রত্যেকটা অ্যাডের জন্য লাগবে 350 টাকা। এবং যারা বিদেশি ক্যান্ডিডেট আছে আউটসাইড ইন্ডিয়া, যেমন বাংলাদেশ আছে, নেপাল আছে, সেই সমস্ত দেশের ছেলেমেয়েদেরকে 4500 টাকা ফর্ম ফিল আপ লাগবে, এবং প্রত্যেকটাতে অ্যাড হওয়ার জন্য 1800 টাকা করে লাগবে, এবং অ্যাপ্লিকেশন চার্জ এবং ফর্ম চার্জ কিন্তু আলাদা। এবং এইখানে অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং একটা অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার ক্রিয়েট করতে হবে, এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সমস্ত কিছু বলা আছে এখানে। এবং তোমাকে সিগনেচার করতে হবে। এখানে ডকুমেন্টেশনের মধ্যে যেমন বলা আছে যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ কালার 80% ফেস সেখানে কিন্তু বোঝা যাবে, এইভাবে কিন্তু তোমাকে কিন্তু দিতে হবে। এই যে 80% ভিজিবল, দুটো কান দেখতে পাওয়া যাবে ছবির মধ্যে, এই যে এখানে ক্লিয়ারভাবে দেখো ভিজিবল এয়ার্স এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবং তুমি যে ছবিটা তুলবে সেই ছবিটাই কিন্তু তোমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে কিন্তু, এবং ছবিটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে, এবং ক্লিয়ারলি লেজিবল হতে হবে, এবং 10 থেকে 200 কেবির মধ্যে ছবিটা হতে হবে। এবং তোমার ছবির মধ্যে কিন্তু মার্কস থাকলে হবে না, এবং যে ছবিটা তুলবে সেটাতে কিন্তু 80% তোমার ফেস দেখতে পাওয়া যায় যেন, এবং কালার ছবি হতে হবে। আর রয়েছে সেটা হচ্ছে তোমার সিগনেচার করতে হবে তোমাকে, সেই সিগনেচারটা তোমাকে জেপিজি ফাইলে থাকবে, এবং এটাও 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং স্ক্যান্ড আইডেন্টিটি প্রুফ লাগবে, তোমাকে একটা আইডেন্টিটি কিছু প্রুফ দিতে হবে, যেমন আইডেন্টিটি প্রুফে তোমার আধার কার্ড হতে পারে, তোমার ভোটার কার্ড হতে পারে, তোমার রেশন কার্ড হতে পারে, এগুলো আইডেন্টিটি প্রুফ এর হিসাবে ইউজ করতে হতে। রেশন কার্ড হবে না, যেখানে ছবি থাকবে এরকম একটা ডকুমেন্টেশন, যে রেশন কার্ডে ছবি থাকে না আমাদের, প্যান কার্ড হতে পারে, এইগুলো কিন্তু তোমাদের হবে। এবং ফর দোজ ক্যান্ডিডেট হু উইল ভেরিফাই, এই দেখো এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হু উইল ভেরিফাই দেয়ার আইডেন্টিটিস থ্রু মেথড আদার দেন আধার অর ডিজি লকার। তুমি আধার মানে তোমার ডকুমেন্টেশনে আধার অথবা ডিজি লকার মধ্যে করতে চাও, শুড বি ফরম্যাট জেপিজি অর 10 কেবি টু 200 কেবির মধ্যে করতে হবে। যে আধার কার্ড তোমরা ডিজি লকার থেকে ডিরেক্টলি করতে পারো, বা আধার কার্ড থেকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এবং স্ক্যান তোমাদের যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, তোমরা যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ এরকম ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার যে লাগবে, তোমার তার যে সার্টিফিকেট সেইটা কিন্তু স্ক্যান করে দিতে হবে।
এই সমস্ত কিছু ডকুমেন্টস তোমাকে কিন্তু সঙ্গে অবশ্যই ক্যারি করতে হবে। এবং অনলাইন যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমার কিন্তু একটা পাসওয়ার্ড ক্রিয়েট হবে, এবং যেটা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সারের জন্য কিন্তু তোমার লাগবে। এটা কিন্তু এই পাসওয়ার্ড কিন্তু 13 ক্যারেক্টার লং হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু তোমাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে। এবং এই ইনফরমেশনগুলো তোমরা দেখে নিলে, প্রথমে তোমাকে একটা কি করতে হবে, তোমাকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন, এই যে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারপর একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে, দেন তোমাকে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট বললাম, ম্যাক্সিমাম তুমি 5টা সাবজেক্টে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং সেই 5টা সাবজেক্টে এগেনস্টে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এইটা সমস্ত কিছু পড়ে নেওয়া বুঝে নেওয়ার পরই তোমাকে এখানে যেতে হবে, যে দুটো ইনফরমেশন ফুল করার জন্য, যে তুমি এটা পুরোটা ভালো করে পড়ে নিয়েছো, এই যে এই পোর্শনটা, যে তুমি এটা সমস্ত কিছু পড়ে নিয়েছো। আই হ্যাভ ডিক্লেয়ার দ্য ইনফরমেশন, এই যে আই হ্যাভ ডিক্লেয়ার দ্য ইনফরমেশন সিইউটি ইউজি রিড অ্যান্ড আন্ডারস্টুড ইনস্ট্রাকশনস দেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাভাব মেনটেন অ্যাভাব অ্যান্ড উইল ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন। তো তুমি এটা পড়ে নেওয়ার পর এইটাকে যখন তুমি ক্লিক করবে, যে তারপরেই কিন্তু এখানে ক্লিক হেয়ার প্রসিডিওরটা কিন্তু খুলবে। এই যে এখানে দেন তারপরে তোমাকে এখানে ক্লিক করতে হবে, যে এবার তুমি যখন এখানে ক্লিক করবে তারপরে তোমার নতুন পেজ, এই অ্যাপ্লিকেশন পেজ কিন্তু এরপরে তোমাকে খুলবে। এইখানে তোমার নাম তুমি অ্যাজ লিখবে, এবং এরপরে তোমার কিন্তু পরপর ক্যাপচা দেবে। এখানে কিন্তু তারপর ফর্ম ফিল আপ হবে কিন্তু। এই যে এইখানে যখন তুমি আরেকবার প্রথম থেকে তোমাদের দেখাই, এই যে তোমার এখানে তোমার প্রথমে নাম লিখবে, এই এই যে এই পোর্শনে তোমার প্রথমে নাম, তোমার এইখানে তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, বেশ ক্যান্ডিডেট তোমার জন্ম তারিখ এখানে, তারপরে জেন্ডার তোমার, তারপরে কনফার্মেশন ক্যান্ডিডেট নেম, আর একবার কনফার্মেশন করে দিতে হবে সমস্ত কিছু, দুবার করে দিতে হচ্ছে সমস্ত কিছু, আরেকবার কনফার্মেশন করবে। দেন তোমার অ্যাড্রেসগুলো দেবে এখানে, তারপরে ইলেকট্রনিক কমিউনিকেশন, ইমেল আইডি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ইমেল ভেরিফিকেশন করতে হবে। তারপরে অ্যাড্রেস আবার চেয়েছে, চুজ পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, ক্যাপচা, দেন ফর্ম তোমার সাবমিট হবে, দেন তারপরে তোমাকে পেমেন্ট করতে হবে। এই গেল সিইউটি পুরো প্রসিডিওর। তোমাদের আরেকটি ইনফরমেশন কিন্তু আমি বারবার দিয়ে রাখছি, অলরেডি আমরা অগ্নিবীণা ইনস্টিটিউশনের তরফ থেকে কিন্তু ব্যাচ কিন্তু স্টার্ট করে দিয়েছি। তোমাদের যাদের ব্যাচের প্রয়োজন, অবশ্যই তোমরা কিন্তু আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো। অলরেডি ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো, এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও আমরা আরও বিভিন্ন ধরনের এক্সামের জন্য প্রিপারেশান দিয়ে থাকি, যেমন ক্ল্যাট, ল অ্যাডমিশন, ঠিক আছে। যারা পাঠ্যভবন শিক্ষা সত্রে ভর্তি হতে চাও তাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এগুলো অফলাইনে আসতে পারো বা অনলাইনেও আমাদের কিন্তু অলরেডি ব্যাচ চলছে, ঠিক আছে। ধন্যবাদ, জয় হিন্দ।